আমার ভাইয়ের রক্ত আজ রাত মধ্যরাতে নৌতমের কর্মবিরতি চাঁদপুরে মেঘনা নদীতে একটি জাহাজে 7 জনকে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এতে বৃহস্পতিবার রাত 12টা থেকে সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অফিস সচিব আতিকুল ইসলাম টিটুর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদপুরে মেঘনা নদীতে হরিণা ঘাটের কাছে মাঝেরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজের মাস্টার সহ 7 শ্রমিক খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে 20 লাখ টাকা ক্ষতিপূরণের দাবিতে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ না নেওয়ায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ঘোষিত 26 ডিসেম্বর রাত 12টা থেকে মালবাহী, তেল গ্যাসবাহী, বালুবাহী সহ সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, পণ্যবাহী এমভি আল বাখেরা জাহাজের 7 জনকে খুনের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে। এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত ছিল প্রশাসনের কাছে তার সঠিক তদন্ত দাবি করছি। তিনি বলেন, সারা দেশে 10,000 ছোট পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকের নিরাপত্তার দাবি জানাচ্ছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন, সরকারের পক্ষ থেকে জনপ্রতি 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি করছি। এছাড়া সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়েনি। তাই এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি সহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে। এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাহাজে 7 খুন ব্যক্তিগত আক্রোশের ঘটনা ছিল। নদীতে কোনো ধরনের নৌযান নিরাপত্তাহীনতায় নেই। নৌ পুলিশ ও কোস্ট গার্ড সবসময় সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে গ্রেপ্তার হওয়া আকাশ মণ্ডল ওরফে ইরফানকে নৌ পুলিশের দাবির পরিপ্রেক্ষিতে 7 দিনের রিমান্ডে নেওয়ার পর নানা তথ্য বের করার চেষ্টা অব্যাহত আছে বলে চাঁদপুর নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এর আগে মঙ্গলবার মধ্যরাতে র্যাব 11 এর বিশেষ একটি দল বাগেরহাটের চিতলমারি থেকে ইরফানকে গ্রেপ্তার করে। তার প্রকৃত নাম আকাশ মণ্ডল, বাবা জগদীশ মণ্ডল। তাদের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। বাগেরহাটের যুবক আকাশ মণ্ডল তার পরিচয় গোপন করে ইরফান নামে কেন জাহাজে চাকরি নিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় কার্গো জাহাজ এমভি আল বাখেরার মালিকও চিন্তিত। এমভি আল বাখেরার মালিক মাহবুব মোরশেদ ডাবলু জানান, ইরফান নামে পরিচয় দিয়ে আকাশ মণ্ডল তার জাহাজে খালাসির পদে চাকরি নেন। কেন এবং কি কারণে সে প্রকৃত নাম গোপন করেছিল তা আমাদের কাছেও অজানা। গত 23 ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীর হাইমচরের ঈশানবালার মাঝেরচর এলাকায় পণ্যবাহী এমভি আল বাখেরা জাহাজে 7 জনকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন 24 ডিসেম্বর মধ্যরাতে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মপক্ষ সমর্থন করে আকাশ মণ্ডল ওরফে ইরফান বিচারককে বলেন, মানুষ ভুল করে, আমিও ভুল করেছি। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর চৌধুরী ইয়াসিন ইকরাম জানান, ইরফান আদালতে স্বীকার করেছেন যে তিনি 7 জনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন। নিহতরা হলেন জাহাজের মাস্টার ফরিদপুর সদরের গোলাম কিবরিয়া, একই এলাকার শেখ সবুজ, নড়াইলের মোহাম্মদ সালাউদ্দিন, আমিনুর মুন্সি, মাগুরার সজিবুল ইসলাম, কিশোর মাজেদুল এবং মুন্সিগঞ্জের রানা।